একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্য ঘোস্ট ব্রাহ্মণ গল্পটির যে ফার্স্ট পার্ট আমরা গতদিন বুঝেছিলাম, তার সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে যে কে আসল ব্রাহ্মণ, সেই ভূতটি না ব্রাহ্মণটি, সেটি রাজামশাই যখন কোনো বিচার করতে পারছিল না, তখন প্রতিদিন কাঁদতে কাঁদতে রাজামশাইয়ের বাড়ি থেকে সেই ব্রাহ্মণটি নিজের বাড়িতে প্রতিদিন ফিরতেন এবং রাজামশাইকে দোষারোপ করতেন যে কেমন এক রাজা যিনি ন্যায় বিচার করতে পারছেন না। তাহলে দেখো, আজকে তারপর থেকে কিন্তু শুরু হচ্ছে। আজকে আমরা দেখতে পাবো গল্পটি শুরু হচ্ছে, নাও ইট কেম টু পাস দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে ফ্রম দ্য কোর্ট আউটসাইড দ্য টাউন। এখন ঘটনা হলো যে যখন প্রত্যেকদিন ব্রাহ্মণ সেই রাজপ্রাসাদ থেকে শহরের বাইরে হেঁটে যেতেন, হি পাস্ট এ স্পট অ্যাট হুইচ এ গ্রেট মেনি কাউবয়েজ ইউজ টু প্লে। তিনি একটি জায়গার পাশ দিয়ে যেতেন যেখানে অনেকগুলো রাখাল খেলা করত। দে লেট দ্য কাউজ গ্রেজ অন দ্য মিডো while they themselves met together under a large tree to play. তারা গরুগুলোকে তৃণভূমিতে ঘাস খেতে ছেড়ে দিত, তখন তারা নিজেরা এক জায়গায় বড় গাছের নিচে জড়ো হয়ে খেলা খেলতো। অ্যান্ড দে প্লেইড অ্যাট রয়্যালটি, আর তারা রাজা রাজা খেলা খেলতো। ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, একজন রাজা হতো। অ্যানাদার প্রাইম মিনিস্টার, আরেকজন তো প্রধানমন্ত্রী হতো। অর ভিজিয়র, অথবা রাজার প্রধান পরামর্শদাতা হতেন। অ্যানাদার কোতোয়াল, অন্যজন কোতোয়াল হতেন। অর প্রিফেক্ট, অন্যজন হয়তো বা সেনাপতি হতেন। অফ দ্য পুলিশ এখানে বলেছে, অর্থাৎ সেনাপতি বলতে পারো বা পুলিশের কোনো একটা উচ্চ পদস্থ কর্মচারী হতে পারে। অ্যান্ড আদার্স কনস্টেবলস, আর অন্যান্যরা সব পুলিশ কনস্টেবলস। এভরি ডে ফর সেভারাল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং। তারা প্রতিদিন দেখতো যে রাজামশাই তাদের পাশ দিয়ে কাঁদতে কাঁদতে প্রতিদিন সেখান দিয়ে যাচ্ছে। ওয়ান ডে, একদিন, the cowboy king asked the vizier whether he knew why the Brahman wept every day. তো একদিন সেই রাখাল রাজা তার প্রধান পরামর্শদাতাকে জিজ্ঞাসা করলো যে এই ব্রাহ্মণটি প্রত্যেকদিন কাঁদে, এই ব্যাপারে তুমি কি কিছু জানো? On the vizier not being able to answer the question, যখন সেই পরামর্শদাতা এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না, the cowboy king ordered one of his constables to bring the Brahman to him. তখন সেই রাখাল রাজা তার এক পাহারাদারকে ব্রাহ্মণের কাছে যেতে বললেন এবং তাকে রাজামশাইয়ের কাছে ধরে নিয়ে আসতে বললেন। One of them went, সেই পাহারাদারদের মধ্যে একজন গেল, and said to the Brahman, এবং ব্রাহ্মণকে গিয়ে জিজ্ঞেস করলো, the king requires your immediate attendance, যে রাজামশাই আপনাকে এই মুহূর্তেই তার সামনে যাওয়ার আদেশ দিয়েছেন। The Brahman replied, ব্রাহ্মণ উত্তর দিয়ে বলল, what for, কিসের জন্য? I have just come from the king, আমি তো সবেমাত্র রাজার কাছ থেকে এসেছি। And he put me up till tomorrow, তিনি তো আবার আমাকে আগামীকালকে যেতে বলেছেন। Why does he want me again, কেন তিনি আবার আমাকে ডাকছেন? It is our king that wants you, our neat-haired king, rejoined the constable. পাহারাদার উত্তর দিয়ে তখন বলল যে ইনি হলেন আমাদের রাজা, তিনি হলেন রাখাল রাজা, তিনি আপনাকে ডাকছেন। অর্থাৎ ব্রাহ্মণ তো বুঝতে পেরেছে যে হয়তো সেই পুরাতন দেশের যে রাজা তিনি হয়তো ডাকছেন, কারণ তিনি তার বাড়ি থেকে কিছুক্ষণ আগে আসলেন। আবার রাজামশাই ডাকছে, তিনি ব্যাপারটা বুঝতে পারেননি, তাই পাহারাদার ওকে বলল যে ইনি সেই রাজা নন, ইনি হলেন রাখাল রাজা। Who is neat-haired king, asked the Brahman. ব্রাহ্মণ তখন বলল, কে তোমাদের এই রাখাল রাজা? Come and see, was the reply. উত্তরে সেই পাহারাদার বলল, চলুন নিজেই দেখবেন। The neat-haired king then asked the Brahman why he every day went away weeping. সেই রাখাল রাজা তারপরে ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো যে কেন তিনি প্রতিদিন কাঁদতে কাঁদতে এই রাস্তা দিয়ে যান। The Brahman then told him his sad story. ব্রাহ্মণ তো তখন তার সেই দুঃখের কাহিনী রাজামশাইকে শোনালেন। The neat-haired king, after hearing the whole, সেই রাখাল রাজা এই সমস্ত কাহিনী শোনার পর said, বললেন, I understand your case, আমি তোমার এই
সমস্ত ব্যাপারটি, তোমার সমস্ত ঘটনাটি বুঝতে পেরেছি। আই উইল গিভ ইউ এগেইন অল ইউর রাইটস, আমি তোমার সমস্ত অধিকার তোমাকে ফিরিয়ে দেব। অনলি গো টু দ্য কিং, তুমি একটি কাজ করো, শুধুমাত্র রাজামশাইয়ের কাছে যাও, অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস, যেন আমি তোমার এই কেসে, তোমার এই ঘটনাটির ব্যাপারে যেন আমি সিদ্ধান্ত নিতে পারি, এই অনুমতিটি তুমি নিয়ে আসো। আসলে রাখাল রাজা তো তারা খেলার ছলে হয়েছে, দেশের তো রাজাই প্রধান, তাই দেশের রাজার কাছ থেকে তো পারমিশন নিতেই হবে, না হলে তো এই রাখাল রাজা কোনো ডিসিশন নিতে পারবে না, কোনো দায়িত্ব গ্রহণ করতে পারবে না। তাই তিনি কিন্তু ব্রাহ্মণকে বললেন যে যাও, রাজামশাইয়ের কাছ থেকে দায়িত্বটা নিয়ে আসো, পারমিশন নিয়ে আসো বা অনুমতি নিয়ে আসো, যেন আমি তোমার এই সমস্ত কেসের সিদ্ধান্তে একটা উপনীত হতে পারি। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, ব্রাহ্মণ তো আবার দেশের রাজার কাছে ফিরে গেলেন, অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি, এবং মহারাজের কাছে প্রার্থনা করলেন, টু সেন্ড হিজ কেস টু দ্য নিট হার্ট কিং, যে এই কেসটিকে যেন পাঠিয়ে দেওয়া হয় রাখাল রাজার কাছে। হু হ্যাড অফার টু ডিসাইড ইট, যিনি নিজে থেকেই অফার করেছেন, যিনি নিজে থেকেই বলেছেন যে তিনি এটি সিদ্ধান্তে উপনীত হতে পারবেন বা এটির বিবাদ মিটিয়ে দিতে পারবেন। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড, রাজামশাই যিনি এই গোটা কেসে একেবারে হতভম্ব হয়ে পড়েছিলেন, গ্রান্টেড দ্য পারমিশন সট, তিনি সাথে সাথে এই অনুমতিটি প্রদান করে দিলেন। দ্য ফলোয়িং মর্নিং, ঠিক পরের দিন সকালেই, ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, এই বিবাদ মীমাংসা করার দিনটি ঠিক করা হলো। দ্য নিট-হার্ড কিং হু স থ্রো দ্য হোল ব্রট উইথ হিম নেক্সট ডে এ ফিয়াল উইথ এ ন্যারো নেক, বলছে সেই রাজামশাই, রাখাল রাজা, হু স থ্রো দ্য হোল, এই সমস্ত ঘটনাবলী ভালো করে লক্ষ্য করার পর, ব্রট উইথ হিম, তিনি তার সাথে নিয়ে এসেছিলেন, কি নিয়ে এসেছিলেন বলছে, এ ফিয়াল, একটি সেই কাচের শিশি বা বোতল। কেমন বোতলটি? উইথ এ ন্যারো নেক, যার সেই গলাটি বা মুখটি একেবারে সরু। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার, এখানে বার কথার অর্থ হচ্ছে দরবার, রাজ দরবার, সেই রাজ দরবারে ব্রাহ্মণ এবং সেই ভূত ব্রাহ্মণ দুজনেই উপস্থিত হলেন। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার পর, অফ উইটনেস, সাক্ষীদের, অ্যান্ড অফ স্পিচ মেকিং, অনেক কথা বলা বলি করার পর, দ্য নিট হার্ড কিং সেইড, এই রাখাল রাজাটি উত্তর দিয়ে বললেন, ওয়েল আই হ্যাভ হিয়ার্ড এনাফ, যাক আমি যথেষ্ট শুনে ফেলেছি। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এই মুহূর্তে সমস্ত কেসের সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। হিয়ার ইজ দ্য ফিয়াল, এখানে একটি কাচের শিশি রয়েছে। হুইচ ওভার অফ ইউ উইল এন্টার ইনটু ইট শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপিউট, বলছে যে এই শিশির মধ্যে ঢুকতে পারবে তাকেই কিন্তু কোর্টের পক্ষ থেকে আমরা এই সমস্ত কিছুর অধিকার দিয়ে দেবো এবং বিবাদের মীমাংসা এখানেই হয়ে যাবে। নাও লেট মি সি, চলো এবার আমাকে দেখতে হবে, হুইচ অফ ইউ উইল এন্টার, তোমাদের মধ্যে কে এর মধ্যে প্রবেশ করতে পারে। দ্য ব্রাহ্মণ সেইড, ব্রাহ্মণ তো বলল, ইউ আর এ নিট হার্ড, তুমি একজন রাখাল, অ্যান্ড ইয়োর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ এ নিট হার্ড, আর তোমার ওই বুদ্ধিও রাখালের মতোই। হোয়াট ম্যান ক্যান এন্টার ইনটু সাচ এ স্মল ফিয়াল, একজন মানুষ কি এই ছোট্ট শিশির মধ্যে ঢুকতে পারে? বাস্তবেই তো ব্রাহ্মণ তো ঠিকই বলেছে, একটা মানুষ তো ঢুকতে পারে না শিশির মধ্যে। তখন রাখাল রাজা বলছে, ইফ ইউ ক্যান নট এন্টার, তুমি যদি ঢুকতে না পারো, সেইড দ্য নিট হার্ট কিং, তাহলে তুমি সেই রাখাল রাজা বললো, তুমি যদি সেটা ঢুকতে না পারো তুমি সেটা বলে দাও, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তাহলে তুমি সেই অধিকারী নও যে সবকিছু তুমি অধিকার পাবে। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম, রাখাল রাজা তখন সেই ভূত ব্রাহ্মণটির দিকে ঘুরিয়ে বলল, আচ্ছা মহাশয়, আপনি এই ব্যাপারে কি মন্তব্য রাখছেন? ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফিয়াল, আপনি যদি এই শিশিতে ঢুকতে পারেন, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকামস ইয়োর, তাহলে এই বাড়ি ঘর, আপনার মা স্ত্রী সবকিছু আপনার হয়ে যাবে। অফকোর্স আই উইল এন্টার, অবশ্যই আমি এর মধ্যে ঢুকতে পারবো, সেইড দ্য ঘোস্ট, ভূতটি বলল, অ্যান্ড ট্রু অফ হিজ ওয়ার্ড, এবং তার কথাটিকে সত্য করে, টু দ্য ওয়ান্ডার অফ অল, সবাইকে বিস্মিত করে,
হি মেড হিমসেলফ ইনটু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, তিনি নিজেকে করে ফেললেন ছোট্ট একটা পতঙ্গ, যেন কীট পতঙ্গের মতোই দেখতে। অ্যান্ড এন্টার্ড ইনটু দ্য ফিয়াল, এবং সেই ছোট্ট শিশির মধ্যে ঢুকে গেলেন। দ্য নিটহার্ড কিং forthwith ক্রকড আপ দ্য ফিয়াল, সেই রাখাল রাজা সাথে সাথে শিশিটির মুখ কক দিয়ে বন্ধ করে দিলেন। অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, আর ভূতটি কিন্তু বাইরে বেরোতে পারল না। দেন এরপর অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণের দিকে ঘুরে দ্য নিটহার্ড কিং সেইড, এই রাখাল রাজা বললেন, থ্রো দিস ফিয়াল ইনটু দ্য বটম অফ দ্য সি, বলছে যাও সমুদ্রের মাঝখানে এই শিশিটিকে ফেলে দাও। অ্যান্ড টেক পজিশন অফ ইউর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার, এবং তোমার স্ত্রী, মা এবং বাড়ির অধিকার তুমি ফিরে নাও। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ সেটি করলেন। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স, এবং বেশ কয়েক বছর খুব আনন্দে বসবাস করলেন। অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার্স, এবং অনেক পুত্র এবং কন্যার জন্ম দিলেন। হেয়ার মাই স্টোরি এন্ডেথ, দ্য নাটিয়া থ্রোন উইদার্থ এক্সেট্রা, অর্থাৎ আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য, যেটির মধ্য দিয়ে এই গল্পটি এখানেই সমাপ্ত। তো গল্পটি কেমন তোমাদের লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।